আমরা এখন মোহনা থেকে চলে যাচ্ছি 40 কিলোমিটার দূরে বিচিত্রপুর এলাকায়। বিচিত্রপুরে গিয়ে একটা জলের মাঝখানে বিচিত্রপুর দ্বীপ আছে, ওখানে আমরা যাব ঘুরতে। তো এখানে আমরা টিকিটটা কেটে নিচ্ছি বোটে ওঠার জন্য। চলে এসেছি আমরা বিচিত্রপুরে, তাই তো 6 জনের মোট টিকিট কাটতে লেগেছে 1400 টাকা। দেখো আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে সচরাচর টোটো পাওয়া যাবে না, সেই জন্য আমরা যেই টোটোতে এসেছি ওই টোটোটা আটকে রেখেছিলাম, আর উনি আমাদেরকে টাইম দিয়েছে আধ ঘন্টা, কিন্তু আমাদের লাগবে 2 ঘন্টা। কেন লাগবে 2 ঘন্টা তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। যেখানেই যাচ্ছি এই একটা জিনিস আমি কমন পেয়েছি, যে নৌকোতে করে মাছ ধরা। এখন বললে তুমি কালকে অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও হয়েছে, আমি একটাও ভিডিও করিনি, চোখে দেখি। ব্লগারের জন্য আমার ছাতা মাথা নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। রাস্তাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, রাস্তার কিন্তু কাজ চলছে আমরা যতদূর দেখলাম। টিকিট দেখাবো রে, মানুষরা খেলতে লেগে গেছে। চলো চলো চলো। নামতে পারবে না, খালি বোটে যাবা আসাই হতে পারবে। যাবেন? হ্যাঁ, এখন আমি তোমাদের বলি কেন আমাদের 2 ঘন্টা টাইম লাগবে। এমনিতেই তো বৃষ্টি হচ্ছেই, বড় বড় ফোঁটা পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার উপরে চলছে জোয়ার। জোয়ারে কিন্তু দ্বীপে জল উঠে বন্যা হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে শুধু জল দিয়ে ঘুরিয়ে বোট দিয়ে আশেপাশের ভিউগুলো দেখিয়ে নিয়ে চলে আসবে বলছিল। যদি জোয়ারটা কমে তখন একটু আমরা মানে দ্বীপটাতে নামতে পারবো, সেই জন্য একটু ওয়েট করলাম। কিন্তু এত বাচ্চাগুলো এত অস্থির হয়ে যাচ্ছিল, সেই জন্য বললাম যে চলো আমরা দ্বীপে নামার দরকার নেই, আমরা এমনি জল দিয়ে ঘুরে চলে আসবো। কিন্তু আমাদের ভাগ্যটা একটু সাথ দিয়েছিল আমাদের, কারণ আমরা ওই দ্বীপে নামতে পেরেছিলাম, আনন্দও করতে পেরেছিলাম। এইগুলো ফেটে ফেটে গাছেতে ঝোলে কাদা। বিচিত্রপুরে বিচিত্র রাস্তা দেখো। এইগুলো সরু সরু খাবে বলে দেখছো তুমি? বড় বড় হয়ে ফেটে যায়, ফেটে গাছে। চলো ওই দিকটা দেখে আসি। বৃষ্টি হয়ে মেচাঘাটটা করে দিল। দীঘা থেকে বিচিত্রপুরে আসতে রাস্তাটা অনেকটা লাগলেও আর টাকাটা অনেকটা বেশি খরচা হলেও ভিউটা কিন্তু দারুণ ছিল। তোমরা যদি কোনোদিন দীঘায় যাও এখানে যেতে কিন্তু ভুলে যাবে না। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ভিউ চারিদিকে। ব্যাড লাক, বোটে যাবো বলে দাঁড়িয়ে আছি, বিচিত্রপুরে ঘুরতে এসে বিচিত্র বিচিত্র কাণ্ড ঘটছে আমাদের সাথে। ব্যাড লাক চলছে লোকের অভিশাপেতে। আরেকবার বলো। এত ব্যাড লাক চলছে, কেউ মনে হয় বলেছে তোরা ঘুরতে গেলে ভালো ঘোরা হবে না। গরুগুলো কি করে নিচে গেল? ওই ঠিক বলেছে ব্যাং। মিঠাই হ্যাঁ, আমরা সমুদ্রে চলে যাবো। একই ব্যাড লাক চলছে বল, ভুলভাল কথা বলা বারণ।
সব ভিডিও করতে করতে রেখে দেয়। ও বাবা, চারিদিক দিয়ে শুধু এ করে আছে। মাছগুলো লাফাচ্ছে, দেখাও মাছগুলো লাফাচ্ছে। ধরি কি করে মাছগুলো লাফাচ্ছে? একটা বয়ে যায় নইতে। এটা পাচ্ছি মাছ। এই যেগুলো ভাসছে, হ্যাঁ, এগুলো পাচ্ছি। ডলফিন দেখা যায় না? না, একটা ডলফিন দেখে যায়। এটা সামনে সমুদ্র আছে। একে সুবর্ণ রেখে নদী। লাগে এখানে। এর মধ্যে ঢোকাবো এই যে আছে তো। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমাকে দি। এগুলো তো ব্লগ হবে হবে। থাক, এটা এখানেই থাকে। অবশেষে আমরা এত অপেক্ষার পর চলে এসেছি বিচিত্রপুর দ্বীপে, কিন্তু বৃষ্টি এখনও চলছে। কিন্তু দেখলাম এসে যে নামা যাবে, সেই জন্য আমরা টকটক করে নেমে পড়লাম একদম ভিডিও করার জন্য, ঘোরার জন্য, আর অনেক 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 মজা করার জন্য। এটাই দেখলাম এসে। অনেক গাছে করা। বোট আছে। তুই এই গানটাই করতে হবে, নেবি। আরে দে এইটা দাই দাদা দাদা। এই যে এদিকে চলে যা। দ্বীপে হালকা হালকা জল থাকলেও অনেকটাই শুকনো শুকনো ছিল, মানে জল ওঠা নেই, অনেক এরকম জায়গা ছিল। সেই জন্য আমরা নামলাম, নেমে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। আর তোমরাও দেখতে থাকো দ্বীপটাকে কেমন দেখতে। রেখে যা। ব্যাগগুলো বোটে রেখে যা। পয়সাগুলো খালি দরকার হলে ডাকতে থাকি। বোটটা যদি ছেড়ে চলে গেল, ও এখানে যাবার সময় তো বোট করবে। হ্যাঁ। সেখান থেকে পার্টি হয়ে গেল। কুকুর এসেছে আমাদেরকে পিক আপ সবাই জিনিসপত্র নিয়ে যান। ভাই, আমাদেরকে পিক আপ করতে এসেছে। আর বৃষ্টি আছে। ও ছুটে ছুটে এলো। মানুকে একে ধরে নাও, কুকুরটা কি করে এখানে এলো? কিন্তু একে ধরে নাও, একে ধরে নাও। এই এক ধর। ছেড়ে গেছে। তো বাড়তে তো লাগে। তো এই এখানে কি করে কুকুর এলো কাকু? কুকুর আছে, চারটাই কুকুর আছে। ও আপনারাই ছেড়েছেন। না, এই সাঁতারকাটাতেই চলে আসছে। আর আমরা এখানে নামতেই একটা কুকুর একদম ছুটে ছুটে চলে এসছে। তো তারপর শুনলাম যে এখানে চারটেই মাত্র কুকুর আছে, তারা সাঁতার কেটে চলে এসছে। হয়তো এখানে আটকে পড়েছে কি জানি না, সেটা ঠিক জানি না। কিন্তু আমরা আসতেই সেই কুকুরটা একদম ছুটে ছুটে চলে আসলো, আর আমাদের সাথে সাথেই ঘুরেছে একদম। আমরা যখন পর্যন্ত বোটে চেপেছি ফেরার জন্য, তখন পর্যন্ত আমাদের সাথে সাথে ঘুরেছে। দেখো কি তাহলে কি এলো? ছাই ফাই কোথা থেকে এলো? কি হয়েছে? শ্মশান বলছি, শ্মশান আছে। শ্মশান না, আগুন পোয়ে এরা জাহাজে করে এসে আর দিদি, আমার দিদি বলছে শ্মশান। না না। হ্যালো, আমরা বিচিত্রপুর যাচ্ছি। না 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 না। দেখো খালি। দেখ এখানে হেভি হবে। আর এইটা হলো পাহাড়াদার। এখানে আমরা আসতেই ছুটতে ছুটতে এসেছে কোথা থেকে। দাদা ওখানে মাছ উঠেছে কি দেখতে গেছে? কই মাছ উঠেছে কি দাদা? পেলে কই মাছ একটা? হ্যাঁ, আমার স্বামী একটা কই মাছ পেয়েছে এই পকেটে। আচ্ছা গো, দারুন দারুন দারুন। আমি তো এই না 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 না, টনি খালি পকা খাচ্ছে। পুরো তো এবার ভিডিও হবে। এই রাত্রিবেলা যে মস্তি তাও এটা ভালো করে আগে দেখে নি। গানগুলো বার করি। সমুদ্র পেরে কি আছে? হেভি হেভি। গাছে উঠবে দাদা, গাছে উঠবে গাছে উঠতে আসছি। দাদা, গাছে উঠতে যাচ্ছে। উঠুনি গো, ভেঙে পড়ে যাবে। না না, ভাঙবে না, অনেক শক্ত। আমরা ভিডিওটা এন্ড কর। কেন? চালু কর। আমাদের সে আলাদা ভিডিও। দাদা গাছে উঠেছে, ফল খুঁজতে উঠেছে। কাজু কাজু। কাজু কাজু। বাবু আর বৃষ্টি হয় না বুঝলি? হাই, ও মনে হয় সাঁতার কাটবে, ওদের সাঁতার কাটবে। না 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 না, বলছি একটু জলে নামবে। কিরম একটু জলে নামি না। একটু জলে নামি না। আর এই এত বড় পুরো দ্বীপটাতে আমরা 8 জন ছাড়া আর কেউ নেই। আমার ভালো লাগলেও আমার কিন্তু একটু একটু ভয়ও করছিল, আমার সাপের ভয় করছিল সত্যি কথা। তারপর আমরা ফেরার সময় যখন জানলাম, হয়তো ভাবছিলাম যে এখানে হয়তো সাপ টাপ নেই, কিন্তু যারা আমাদেরকে এনেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল অনেক বিষধর অজগরের মতো সাপ এখানে আছে। যখন শুনলাম তখনই আমার গাটা পুরো শিরশির করছিল। আমি ওকে পারা করব না, আমি পারবো না, আমি করব না, আমি করব না, আমি করব না, ছাড়ো ছাড়ো ছাড়ো। এইটা শেষ। আমি করব না বলি ছাড়ো, আমি করব না বলি ছাড়ো, আমি করব না। শেষ বলছি।
আমি করবো না বললাম তো, আমি কতবার বলবো আমি করবো ছেড়ে না। দাও ছেড়ে দাও দিদি ছেড়ে দাও দেরি করে না, আমি- ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মুখ খারাপ হয়ে যাচ্ছে। দেখো ফুলবাজার রাকেশ দাদা কত সুন্দর আমরা করবো, আমরা করবো। এটা সরাও না এটা সরাও সরাও না ভিজে সরাও না। না ছাতাটা তো আছে তো কি হয়েছে চল 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 চল। ক্লিপটা রেখেছি কোথায় দেখিয়ে দিই বাবা তোমার কাছে আরেকটা ক্লিপ চলো ওরকম করতে নেই, চলো। বন জঙ্গল আস্তে 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 বন জঙ্গলের ভেতর দিয়ে কাঁটা খেতে খেতে আমরা যাচ্ছি সমুদ্র দেখতে আবার ফাঁকা আছে এখানটায়, চল। বাচ্চাগুলো কাঁটা না খায়, দেখ এই মানু কাঁটা না খাবি আস্তে আস্তে চল পারি কেন করছো? বলছে কালি কেন করছি বলতো হ্যাঁ, সূর্য নেই, শালা ভুলভাল দেখেছে মনে হয়। আয় 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 এদিকে আয়, মন খারাপ করিস আয়। ওই ও সমুদ্র, ওই এতে চলে এলি তো রে, এ তো দার্জিলিং চলে এলি রে তুই সব। এই যা ভিজছে রে মালালি সিংড়ায় চলে এলি কোথায়? আয় আয় কুকুরটাকে নিয়ে আয়। আয় দেখ ওরা আমি ওই টাটা টাটা সরে ভিডিও যাচ্ছি হচ্ছে। সরে যা না ওঠো ওঠো দাঁড়া বাবা, এদিকে দিয়ে এসো, আমি ধরি। আস্তে যা ওঠ ওঠ না না টাটা টাকা দে। উঠায় তুলে দে, ওই পারে চলে যা। নাও টাটা করো সবাই। বিচিত্রপুর টাটা বলো সবাই। আমার কাছে একটা ব্যাগ বলো আছে। বলো আমার কাছে আর একটা ব্যাগ আছে। হ্যাঁ, এটা দেখো। পিছনে দেখ 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 এটা ভিডিও করো, এইখানে। হাত পা, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। জলে বলে হাত হাত দিয়ে হাত ঝাঁপিয়ে এদিকে আয় না, হাত পা, হাত পা। হাত পা না। হাত পা এদিকে আয়। এখানটা ছাড় না, গালে বাড়াবে পুকুরে। না না বলবো বাবা। এই দেখ। রঙিন ওটা রঙিন আমি দেখেছি আমরা এখন যাচ্ছি তালসারিতে ঘুরতে। হ্যাঁ আমরা বিচিত্রপুর থেকে চলে গিয়েছিলাম তালসারিতে। তালসারিতে এসে তো আমার শুধু একটাই কথা মনে পড়ে যাচ্ছে, সব সময় যে নিউজ চালিয়ে আমি দেখতাম, মানে দেখেই যেতাম, ফেসবুকটা অন হলেই তালসারি 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 হতো। সেই জন্য এখন এই তালসারিতে এসে আমার শুধুই মনে পড়ে যাচ্ছে সেই কথা। আমি খালি সেই কথাই সকলকে বলে যাচ্ছে যে এই দেখো তালসারি, এই সেই তালসারি, এই করে যাচ্ছি শুধু। আর হ্যাঁ এখানে এসে কিন্তু আমি বেশি ভিডিও করেছি, এই ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে হবে আর আমি করব, তোমরা দেখো। আর আমি এই তালসারির লাল ক্যাঁকড়া তো তোমাদেরকে দেখাবো, ওয়েট করো শুধু। আর দাদা তো সেই বিচিত্রপুর দ্বীপ থেকে একটা কাঁকড়া তুলে নিয়ে এসে ছেড়ে দিল তালসারিতে। একটা অন্য জগতের কাঁকড়াকে আমরা অন্য জগতে ছেড়ে দিলাম। বিচিত্রপুর থেকে একে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। আজ যেতে চাইছে না, চলে গেল। উঠতে পারছ না, জলে থাকতে পারছে না, ছাড়া ছাড়া উপরে তুলে দাও। গর্ত করে ঢুকে যাচ্ছে, দেখো গর্ত করে ঢুকে যাচ্ছে মালটা, দেখো দেখো এটা দেখো কি সুন্দর গর্ত করে ঢুকে গেল, দেখো এই দেখো দেখো গর্ত করে ঢুকে গেল। হ্যাঁ ঢুকে গেল। হ্যালো গাইস, আমি দুটো ক্যাংড়া ধরেছি। ঢুকে যাচ্ছে। হ্যালো গাইস, দুটো ক্যাংড়া ধরেছি। এবার আমার আর মৌমিতাদির বিরিয়ানি খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা যাচ্ছি তালসারি থেকে নিউ দীঘাতে খেতে, পেট পুজো করতে ঢুকে দেখি
এখানে তো আর এক কাণ্ড, আমাদেরকে ডেকে ডেকে ঢুকিয়েছিল এক। আর খাবারের কোয়ালিটি অত ভালো না থাকায় দাদা একটু রেগে গিয়েছিল। রেগে যাওয়াই উচিত, কারণ এমন বলে আমাদেরকে ঢোকানো হলো এই রেস্টুরেন্টে যেন হিউজ কিছু ভালো খাবার, কিন্তু সেরকম কিছু ভালো খাবার ছিল না, তাই দাদা একটু রেগে গিয়েছিল। খেয়ে দিয়ে এসে আমরা ভাবলাম যে আমরা স্নান করে তারপরেই রুমে যাব। কি স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমরা বাচ্চাগুলোকে চাপিয়েছিলাম গাড়িতে রিমোট কন্ট্রোল কারে, কিন্তু এত দূরে নিয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছে, সেই জন্য ওর পেছনে ছোটাছুটি করে গেলাম। কিন্তু তারপরেও দেখলাম আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। কারণ কি, উনি হলেন যে ওনার গাড়িটা হলো খারাপ, আমাদের থেকে টাকা পয়সা নিয়ে নিল, কিন্তু বাচ্চাগুলোকে ভালো করে রাইড করালো না, ওই নিজে ঠেলে ঠেলে যা করালো। তারপর আমরা কয়েকটা স্টার ফিশ ধরে চলে গেলাম রুমে। জানি এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা কিন্তু দীঘার পার্ট আসবে, কারণ আমরা আর এক জায়গায় ঘোরা বাকি আছে, সেটা পরে ভিডিও দেখা হবে। টাটা।